entertaining. Shasta water park. চ্যানেল ফিউচার প্রফেশন সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো সকাল থেকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে রাতের থেকে হচ্ছে, চারদিকে জল জমে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা সাথে থেকো শেষ পর্যন্ত। চারিদিকে শুধু জল আর জল, বৃষ্টি কমার নামই নেই। বৃষ্টি কিন্তু একইভাবে হয়ে যাচ্ছে। তো সকালবেলায় বৃষ্টি ভেজা সকাল, একটু চা করেছি আর হালকা মুড়ি মেখেছি। তো সবাই মিলে একটু টিফিন করছি। আমাদের ওম এখন গান করে শোনাবে সকাল সকাল স্বাধীনতা দিবসে, ওদের স্কুলে প্রোগ্রাম আছে তার জন্য। করো তুমি স্বাধীনতা দিবসে কি গান করবে সেটাই শোনাও এখন। বাড়ির সামনে জল জমে গেছে, তার জন্য পাড়ার সব বাচ্চারা এসেছে মাছ ধরতে, বানের জলে মাছ ধরবে। তো ছোট ছোট ওদের মতনই ছোট ছোট জাল নিয়ে চলে এসেছে মাছ ধরার জন্য। শুধু একটা মাছ পড়েছিল, তার জন্য এত উৎসাহ, সবাই এত আগ্রহের সাথে মাছ ধরছে। ও মুঠো ও মুঠো ও মুঠো। ওমের তো সেই মজা, চারিদিকে জল, তেল মেখে চলে এসেছে জলে স্নান করবে বলে। এত নোংরা জল, কিন্তু ছোট মানুষ কি বোঝে, এটাই ওর ভালো লাগছে, এটাই মজা লাগছে। বলছে তো সস্তার ওয়াটার পার্ক। Shasta water park. হ্যাঁ, Shasta water park. তো সকাল সকাল আমি গেছিলাম একটু গিটারের ক্লাস। আজকে আমার গিটারের ক্লাস ছিল, তার জন্য আমি আর বাপি গেছিলাম ক্লাসে। তো আসার সময় রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, ফাঁকা রাস্তা ছিল, আর আমি ফোনটা নিয়ে যা খুশি তাই করছি, মানে গাড়ির পিছনে বসে। আমার তো করার কিছু ছিল না, যেহেতু বাবা ফোন কল করছিল, তখন আমি কি করব বলো। তো বসে বসে বোর হচ্ছিলাম, তার জন্য আমি একটু ফোনটা নিয়ে বাংলা ভাষায় নকশা করছিলাম আর কি। এটা হচ্ছে মলান্দিকির জঙ্গল সনকা, আর এটা হচ্ছে আমাদের হাই রোড। তো বৃষ্টি পড়ছে হালকা, ভিজে ভিজে যাচ্ছিলাম, কিন্তু করার কিছুই নেই, ভিজতে তো হবেই। তো আমি আর ভাবি চলে এসেছি গাড়ির শোরুমে, বিকজ আমাদের স্কোয়ার ফিটে একটু কাজ করাতে হবে, তার জন্য বাবা ওখানে বুকিং করছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, আমার তো করার কিছুই নেই। তো এই ছোটোখাটো ভিডিও করছিলাম। বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু একবারও জন্যও কমেনি, কিন্তু তবু আমাদের বাড়ি যেতে হবে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। হাই রোডে তো আবার ভুল করে ফেলেছিলাম, তো ভুল ঠিক করে চলে এসেছি মাছের বাজারে মাছ কিনবো বলে। তো বড় কনফিউশনের মধ্যে আছি যে ইলিশ মাছ নেব নাকি চিংড়ি মাছ নেব। আগের দিন ইলিশ মাছ খেয়েছিলাম, তার জন্য বাপিকে বললাম আজকে চিংড়ি মাছ নাও। তো এই দোকানটাতে ভালো চিংড়ি মাছ ছিল না মনে মতো। তো পাশের দোকানে গেলাম, তো দেখলাম বড় বড় গলদা চিংড়ি রয়েছে, নদীর, মানে দামোদরের গলদা চিংড়ি। ওরা বললো, তাই আমি বলছি আর কি, দামোদরের গলদা চিংড়ি। তো এইগুলোই আমরা 1 কিলো নিয়ে নেব। সোনা ওজন করার মতো একদম সুন্দর করে ওজন করে একদম মাপ করে আমাদের দিয়ে দিল 1 কিলো চিংড়ি মাছ। তো আমরা নিয়ে খুশি মনে বাড়ি চললাম, আমি আর বাবা। বাড়ি গিয়ে সুন্দর করে রান্না করব আর খাবো। তার আগে আমাদের একটু সবজিও নেওয়া প্রয়োজন, আমরা মনে করলাম আর কি। তো কী নেব কী নেব কী নেব, বাবা নিল বড় বড় কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি নাকি জানি না, ওই লম্বা লম্বা বড় বড় আর কি, সবুজ সবুজ। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, টুকুস করে বাড়িও চলে এসেছি। বাড়ি এসে দেখছি দিদি বসে পড়েছে মাছগুলো পরিষ্কার করতে। পরিষ্কার করা হয়ে গেছে, কড়াইও বসিয়ে ফেলেছে, এবার শুরু হবে রান্না। আমার তো খিদেতে জীবন যায় যায়, মানে খুবই খিদে পেয়ে গেছিলো। আর চিংড়ি মাছ তো আমার অলওয়েজ ফেভারিট।
বাড়ি চলে এসেছি, ভিজে ভিজে একাকার কাণ্ড, ভূতের মতো অবস্থা, জামাটা ছাড়ি। আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে দেখি দিদির রান্নাও কমপ্লিট। এদিকে মাছ রান্না হয়েছে, এদিকে ডাল রান্না হয়েছে, আর হয়েছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এদিকে আলু ভাজা হয়েছে, ডিমের ঝোল হয়েছে, বিকজ আমরা তখন মাছ আনিনি, তো দিদি ডিমটা রান্না করেছিল আগেই। তো আমি মাছ নিয়ে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু মাসিনি তাই ভালো লাগছে না। ওম ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আজকে সকাল থেকে ওর সাথে ভালো করে কথাও হয়নি। এখন অনেক ব্যস্ত তো, কারণ পড়াশোনার চাপ, বেচারার অনেক চাপ, তাই ভালো লাগছে না। স্কুলে গেছে, কখন আসবে ঠিক নেই, মানে 3টে, 2:30, 3টের সময় আসবে হয়তো। আজকে আবার সাইকেল নিয়ে গেছে বাড়িতে ঝামেলা করে। মা বলেছে সাইকেল নিয়ে যাওয়া হবে না, আর ও কি করেছে, মা যে উপরে গেছে, বাস বলছে আমি স্কুল যাবো না, তাহলে এই না সে না। মা যে একটু উপরে গেছে, সেই সাইকেলটা নিয়ে দৌড়, চালাতে তো পারে না, ছোট সাইকেল যেটুকু পারে আর কি, ঠেলতে পারে, দৌড় সাইকেল নিয়ে ওঠা রাস্তায়। গাইস, এত কষ্ট জীবনে। উল্টো দিকে চেপে গেল, প্যান্ট স্কার্ট হয়ে গেছে। এইবার চালায় নামা যাবে না। আজকে মাসের কদিন বোঝা গেল সাইকেল নিয়ে। বাবা বাবা, জীবনটা তো কিরাসিন। বাবা, আমার স্পিড নাকি, আমার স্পিড একদিকে। এটা মানে কি হলো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে এইভাবে যে সাইকেলটা ফেলে এইভাবে দৌড় মারবে, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বাহ, খুব সুন্দর লাগছে আপনাকে। ভোলে বাবার গানের একটা শুট আছে আমাদের, আপনার গানটা দেখবেন। গানটা পরশুদিন আসছে, খুব সুন্দর একটা ভোলানাথের গান, সবার ভালো লাগবে। হর হর মহাদেব। পর্দা টানানো হয়ে গেছে, এই যেমন হাতে ছাতা, বিকজ বৃষ্টি আসতে পারে, মেঘের অবস্থা খুবই খারাপ। আর এই যে আমাদের ক্যামেরা, আর এই যে আমাদের গাড়ি। আর আমাদের বাড়ির ছেড়ে একটা লোক চলে গেছে, সেই লোকটা ওই যে বসে আছে। বাড়ি ত্যাগ করা হয়েছে আমাদের বাড়ি, আজকের থেকে ভিন্ন খাবে। মাথাটা একটু বাঁ দিকে নে, একটু ডান দিকে নে, আর একটু ডান দিকে, একটু মুখটা সামনের দিকে বাড়া, একটু পিছন দিকে নে মাথাটা। এবার মুখটা একবার সোজা কর। এইভাবেই তোকে আমার কথাতে ওঠাবো আর বসাবো, ঠিক আছে? कैसा लगा मेरा मजाक? बहुत खराब।